বন্ধুরা, এই গল্পের শুরুটি হয় একটি কাপলের মাধ্যমে, যেখানে নিক তার ওয়াইফ ম্যাগির সাথে ছিল। তারা দুজন তাদের বিবাহিত জীবনে অনেক খুশি ছিল এবং তাদের দুটি বাচ্চাও ছিল, যার মধ্যে একজন মেয়ে ইসলা ও একটি ছেলে যে কিনা অনেক ছোট্ট ছিল। তারা দুইজন কথা বলতে নেয় এমন সময় ম্যাগির বুকে অনেক পেইন হতে থাকে, আর তা এতটাই বেড়ে যায় যে ম্যাগিকে জরুরি হসপিটালে নিয়ে যেতে হয়। এরপর নিক তার বাচ্চাদের নিয়ে কেবল নামের একটি রোবট বানানোর কোম্পানির এক্সিবিশনে যায়। ম্যাগি অসুস্থ থাকায় নিক ঘরের কাজ করার জন্য ও বাচ্চাদের দেখভাল করার জন্য একটি এআই রোবট নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসলা ও নিক নোটিশ করে যে এখানে সবগুলো রোবট শুধু দেখতে মানুষের মতো নয়, বরং তাদের কথাবার্তা এবং বিহেভিয়ারও মানুষের মতোই। তখন একজন সেলসম্যান এসে এই রোবটগুলোর বিশেষত্ব বলতে থাকে। তখন ইসলা নিক থেকে দূরে সরে যায়। এটা দেখে নিক অনেকটা ঘাবড়ে যায় এবং ইসলাকে খুঁজতে শুরু করে, আর দেখতে পায় ইসলা একটি রোবটের সাথে তার দিকেই এগিয়ে আসছে। ইসলা এই রোবটটি অনেক পছন্দ করে, তাই নিক এই রোবটটিকে তার বাসার জন্য সিলেক্ট করে ফেলে। পরের দিন সকালে আমরা নিককে তার ছেলেকে খাবার খাওয়াতে দেখি। সে কলে কারোর সাথে কথা বলতে থাকে যে আজকে লেট হয়ে যাবে, কেননা তাকে ইসলাকেও স্কুলে ড্রপ করতে হবে। কিছুক্ষণ পর তাদের বাসায় রোবট চলে আসে। এই রোবটের যে মেইন ইউজার সে হচ্ছে নিক, মানে এই রোবট নিকের সব কথা শুনে চলবে। তারপর নিক ইসলাকে স্কুলে ড্রপ করতে চলে যায়, আর রোবটটি পুরো ঘর ভালোভাবে দেখে তা গোছাতে শুরু করে দেয়। নিক যখন বাসায় ফিরে আসে তখন বাসার অবস্থা দেখে অনেক খুশি হয়ে যায়। এখন ঘরে রোবট সহ নিক ও তার দুই বাচ্চা ছিল। অন্যদিকে ম্যাগি হসপিটালে অ্যাডমিট ছিল। ইসলা এই রোবটটি অনেক পছন্দ করে, তাই সে নিকের সাথে মিল রেখে এই রোবটকে একটি নতুন নাম দেয়। রোবটটির নাম এলিস রাখা হয়। এরপর থেকে সবাই একে এলিস বলে ডাকা শুরু করে। এলিস এই ঘরের শিডিউল অল্প সময়ে খুব ভালোভাবে বুঝে যায়। ঘর পরিষ্কার করা, খাবার বানানো, বাচ্চাদের খেয়াল রাখা, এই সব কিছু এলিস করে থাকে। রাতে যখন সবাই ডিনার করতে বসে তখন ইসলা এলিসের বানানো খাবারের অনেক প্রশংসা করে। মাঝরাতে ইসলার কুকিজ খাওয়ার অনেক ইচ্ছা হয়, তাই সে কিচেনে চলে যায় এবং উপরে কাবাডে রাখা কুকিজের বয়াম চেয়ারের মাধ্যমে নামানোর চেষ্টা করে। এদিকে রুমে এলিস নিজেকে চার্জ করতে থাকে, কিন্তু ইসলার উপরে কাচের বয়ামটি পড়ার আগেই এলিস সেখানে এসে তাকে বাঁচিয়ে ফেলে। আওয়াজ শুনে নিকো দ্রুত সেখানে চলে আসে এবং দেখতে পায় এলিসের থাইয়ে একটি কাচের টুকরো ঢুকে গিয়েছে, তাই সে তাকে রুমে পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণ পর যখন এলিসের অবস্থা জানার জন্য নিক তার রুমে যায় তখন সে তার কাপড় দেখে কিছুটা হেসিটেট ফিল করে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে? এতে এলিস মানা করে দেয়, কেননা তার আঘাত অলরেডি ঠিক হয়ে গিয়েছিল। এটা দেখে নিক কিছুটা অবাক হয়ে যায় এবং ম্যাগির কিছু কাপড় এলিসকে দেয়। পরের দিন সকালে নিক বাচ্চাদের নিয়ে ম্যাগির সাথে দেখা করতে যায়। সেখানে ম্যাগি এলিসকে দেখে অনেক খুশি হয়। আসলে ম্যাগির হার্টের সমস্যা ছিল, তাই তার হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ার কথা ছিল, কিন্তু ডোনার না পাওয়ায় ম্যাগিকে হসপিটালে থাকতে হচ্ছে। তারপর নিক তার কাজে চলে যায় এবং আমরা জানতে পারি নিক তার কোম্পানিতে অনেক বড় পোস্টে আছে। নিক তার সিনিয়র লুইসের সাথে দেখা করে এবং অনেক রেগে জিজ্ঞেস করতে থাকে যে কত মানুষকে কোম্পানি থেকে বের করা হচ্ছে, যার উত্তরে সে বলে, হয়তো তুমি এখানে থাকবে আর বাকি কর্মচারীদের জায়গায় রোবট নিয়ে নেওয়া হবে। এটা শুনে নিকও চাকরি করবে না বলে জানিয়ে দেয়, কিন্তু পরে লুইস বোঝানোর ফলে আবার মেনে নেয়। বাসায় আসার পর নিক ডিনার না করে কিছু কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর এলিস নিকের কাছে এসে তাকে ডিনার না করার কারণ জিজ্ঞেস করে এবং ডেইলি রুটিন শেয়ার করতে বলে, যেন নিকের মুড কিছুটা ভালো হয়। নিক কোম্পানির সকল কথা এলিসকে বলে, যেখানে এলিস মানুষের জায়গায় রোবটকে কাজ দেওয়ার গুড পয়েন্ট তুলে ধরে, যেমন রোবট কখনো হয়রান হয় না, কাজ বেশি করতে পারে ও কোনো লোভ ছাড়াই কাজ করে। এরপর এলিস নিককে ড্রিঙ্ক দেয় এবং এখান থেকে চলে যায়। ড্রিঙ্ক করতে করতে নিক একটি মুভি দেখে, আর যখন এলিস এই মুভিটি দেখে তখন সে এই মুভি সম্পর্কে কিছু ডিটেলস বলতে থাকে। নিক পুরনো মেমোরিগুলো ডিলিট করে আবারও এই মুভিটি দেখতে বলে। এটাতে এলিস বলে, তাহলে আমাকে রিস্টার্ট করতে হবে। তারপর দুইজন একসাথে বসে মুভি দেখতে থাকে, আর তখন ম্যাগি নিককে কল দেয়, আর তখন আমরা জানতে পারি ম্যাগিকে হার্ট দেওয়ার ডোনার পাওয়া গেছে।
পরের দিন সকালে পুরো পরিবার ডোনারের সাথে দেখা করে অনেক খুশি হয়, কিন্তু ডোনার আসতে অনেক দেরি করে ফেলে। তখন ডক্টর নিককে জানায় যে নর্থ সাইডে অনেক বড় ঝড় এসেছে, যার ফলে আজ সার্জারি করা সম্ভব না। এরপর নিক ও ম্যাগি অনেক আপসেট হয়ে যায়। ম্যাগিকে ছেড়ে নিক বাসায় ফিরতে যাচ্ছিল না, কিন্তু বাচ্চাদের দেখাশোনা করার জন্য এবং ম্যাগি জোরাজুরি করায় নিক ঘরে ফিরে আসে ও ড্রিঙ্ক করতে থাকে। তখন এলিস সেখানে এসে নিককে ড্রিঙ্ক করতে মানা করে, কেননা ম্যাগি এলিসকে ইনস্ট্রাকশন দিয়েছিল যেন সে নিককে ড্রিঙ্ক করতে না দেয়। তাই এলিস নিককে আটকায়। যখন এলিস নিকের হাত ধরে তখন নিকের হার্টবিট বেড়ে যায়। নিককে শান্ত করার জন্য এলিস তার ক্লোজ হয়, কিন্তু নিক সেখান থেকে চলে যায়। নিক যখন তার মেয়ে ইসলার রুমে বসে থাকে তখন তার নজর একটি ফটো ফ্রেমের উপরে যায়, যেখানে প্রথমে নিক এবং ম্যাগির ফটো ছিল, কিন্তু এলিস তা সরিয়ে দিয়েছে। এটা দেখে নিক একদমই পছন্দ করে না। তারপর সে এলিসকে আবারও আগের ফটোটি রাখতে বলে। তারপর আমরা নিককে একটি বারে তার বন্ধুদের সাথে দেখতে পাই, যেখানে সে রোবটের খারাপ দিকগুলো বলতে থাকে। সেখানে আমরা মন্টি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা নিকের অনেক ভালো বন্ধু ছিল। তাকেও কোম্পানির চাকরি থেকে বের করে দেয় এবং তার জায়গা নিয়ে নেয় একটি রোবট। নিক তার বন্ধুদের সাথে দেখা করে ঘরে ফিরে আসে, কিন্তু তার বন্ধুরা কনস্ট্রাকশন সাইডে চলে যায়। মন্টি নিকের পাসওয়ার্ড ইউজ করে একটি বড় দরজা খোলে, যেখানে সবগুলো রোবট ছিল। মন্টি রেগে একটি রোবটকে মেরে ফেলে, কেননা রোবটের কারণেই তার চাকরি চলে গিয়েছিল। এদিকে আমরা নিককে গোসল করতে দেখতে পাই। তখন এলিস ম্যাগির ড্রেস পরে টাওয়াল নিয়ে নিকের কাছে আসে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে। নিক ম্যাগিকে অনেক ভালোবাসতো, তাই সে এগুলো করতে যাচ্ছিল না। এটা দেখে এলিস তার কাপড় খুলে ফেলে এবং ম্যাগির ভয়েসে নিককে ম্যানিপুলেট করতে থাকে। নিকও নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে এলিসের সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে যখন নিক এলিসের সাথে থাকে তখন সে আগের রাতে যা হয়েছে তা সব ভুলে যেতে বলে। নিক এলিসকে বুঝায় যে আমাদের এই সব কিছু বন্ধ করতে হবে, কিন্তু এলিস আবারও তার কথায় তাকে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু কখন সেখানে ইসলা চলে আসে ও নিক তাকে স্কুলে ড্রপ করতে চলে যায়। এরপর যখন নিক কনস্ট্রাকশন সাইটে পৌঁছায় তখন দেখতে পায় এখানে ইনভেস্টিগেশন চলছে। লুইস নিকের উপর অনেক বেশি রেগে যায়, কেননা তার পাসওয়ার্ড দিয়েই লক খোলা হয়েছিল। এই জন্য লুইসের সন্দেহ নিকের উপরেই ছিল, কিন্তু নিক এসবের কিছুই জানতো না। কনস্ট্রাকশন সাইটে নিকের ফোনে ম্যাগির কল আসে। এর মাধ্যমে জানা যায় যে অবশেষে ডোনার পাওয়া গেছে। নিক এটি শুনে দ্রুত হসপিটালে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ম্যাগিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং এখানে সব রোবট ম্যাগির হার্ট ট্রান্সপ্লান্ট করতে থাকে এবং অপারেশন সাকসেসফুল হয়। কিছু সময় পর ম্যাগি বাসায় ফিরে আসে এবং দেখতে পায় এখানে এলিস বাচ্চা এবং ঘরের সব কাজ খুব ভালোভাবে বুঝে গেছে। এলিস নিকের ছেলেকে বাইরে ঘোরাতে নিয়ে যায়, আর এখানে একটি বাচ্চা চিল্লাচিল্লি শুনে নিকের ছেলে কান্না করতে শুরু করে। এটি দেখে এলিস সেই বাচ্চাটির সাথে রুড বিহেভ করে। এটি দেখে একজন লোক তাকে বলে, তুমি তোমার প্রোটোকল কিভাবে ভাঙতে পারো? এটি শুনে এলিস বলে, আমার প্রাইমারি ইউজার মানে নিক তাকে রিসেট করেছে, তাই এলিস তার সব প্রোটোকল ডিলিট করে দিয়েছে। তাই এলিস এখন তার সব ডিসিশন নিজে নিতে পারবে। আসলে মুভি দেখার সময় নিক এলিসকে পুরনো সব ডাটা ডিলিট করতে বলে। এটি শুধু মুভির জন্য ছিল, কিন্তু এখন সব ওলটপালট হয়ে গেছে। এখন এলিস যা খুশি তাই করতে পারতো, কেননা এখন আর কোনো প্রোটোকল নেই। রাতে ম্যাগি সবার জন্য ডিনার তৈরি করে। খাবার খাওয়ার পর ইসলা ও নিক অনেক প্রশংসা করে এবং এলিস এসব কিছু দেখতে থাকে এবং ম্যাগির কাছ থেকে রেসিপি জানতে চায়, কিন্তু ম্যাগি এটা ফ্যামিলি সিক্রেট বলে উড়িয়ে দেয়। ম্যাগি যখন ঘুমাতে যায় তখন সে ইসলার আওয়াজ শুনতে পায়, যা শুনে সে দ্রুত নিচে নামতে শুরু করে এবং পড়ে যায়। এরপর এলিস ম্যাগিকে তার রুমে নিয়ে যায়। ম্যাগিকে নিচে ফেলার কাজ আর কারো নয়, বরং এলিসেরই ছিল। সে ইসলার ভয়েসে ব্যবহার করে, যার ফলে ম্যাগি নিচে নেমে আসে। রাতে নিক ম্যাগির জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে, যা সব কিছু নিজেই করে। আর এটি দেখে ম্যাগি অনেক খুশি হয়ে যায়, কিন্তু এলিস এটি একদমই পছন্দ করে না। ম্যাগি আর নিক যখন ইন্টিমেট হয় তখন এলিস সেখানে এসে তাদের ডিস্টার্ব করে এবং বলে যে ইসলা খারাপ স্বপ্ন দেখেছে এবং তোমাদের খুঁজছে। কিছুক্ষণ পরে নিকের কাছে মন্টি আসে, যে কিনা অনেকটা ঘাবড়েছিল, কেননা মন্টির উপর অনেক ফাইন লেগেছিল। মন্টি মনে করে নিক কোম্পানিকে তার ব্যাপারে সব কিছু বলেছে, তাই সে নিককে মারতে শুরু করে।
কিন্তু তখন এলিস এসে মন্টির হাতে কাচের বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। তারপর মন্টি সেখান থেকে চলে যায়। এলিস নিকের ব্যাপারে অনেক সিরিয়াস হয়ে যায় এবং ম্যাগির জায়গা সে নিতে চায়। কিন্তু নিক এলিসকে বুঝিয়ে দেয় যে সে কখনোই ম্যাগির জায়গা নিতে পারবে না। রাতে এলিস মন্টির বাসায় গিয়ে তাকে নিককে মারার কারণে গুলি করে মেরে ফেলে এবং তার রোবটকেও মেরে ফেলে। পরের দিন সকালে যখন নিক কনস্ট্রাকশন সাইটে পৌঁছায় তখন সে জানতে পারে যে মন্টি মারা গেছে। এই খবরটি শুনে নিক অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তাই লুইস তাকে কিছুক্ষণের জন্য লিভ নিতে বলে। এদিকে আমরা ম্যাগিকে বাথটবে গোসল করতে দেখি। তখন তার হাত থেকে বই পড়ে যায়। তখন এলিস এসে সেটি উঠিয়ে দেয়। তারপর সে তার আর নিকের মধ্যে হওয়া রোমান্সের বিষয়ে ম্যাগিকে বলে, যা শুনে ম্যাগি অনেক রেগে যায় এবং সে এলিসকে বাসার বাইরে বের করে দেয়। এলিস গ্যারেজে চলে যায় আর নিক বাসায় ফেরার পর ম্যাগি তার উপর অনেক চিল্লাচিল্লি করে। অন্যদিকে উপরে এলিস নিকের ছেলেকে পানিতে ডুবানোর চেষ্টা করে, কিন্তু নিজের ছেলের কান্নার শব্দ শুনে তারা দুজন দৌড়ে উপরে গিয়ে ছেলেকে বাঁচিয়ে নেয়। এলিস ম্যাগিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু নিক তার মাথায় ল্যাম্প দিয়ে বাড়ি মারে আর ম্যাগি সেটার সুইচ অন করে দেয়, যা থেকে শক খেয়ে এলিস সেখানেই পড়ে যায়। তারপরও পুলিশ অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে এলিসকে সার্ভিসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সার্ভিস সেন্টারে যখন এলিসের ফাংশন দেখা হয় তখন দেখা যায় যে এলিস সব প্রোটোকল বাইপাস করতে পারে। এলিস সেখানে একটি রোবটকে কন্ট্রোল করে সবাইকে মেরে ফেলে এবং একটিবারে নিকের কাছে চলে আসে। এলিস তার কন্ট্রোল করা রোবটকে ম্যাগি ও তার বাচ্চাদের মারার জন্য পাঠিয়ে দেয়। এটি যখন নিক জানতে পারে তখন সে এলিসকে তার কথায় ফাঁসিয়ে তার সিস্টেম বন্ধ করে দেয় এবং নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে চলে যায়। এদিকে সেই রোবট ম্যাগিকে মেরেই ফেলতে নেয়। ঠিক তখন নিক এসে রোবটটিকে মেরে ফেলে। নিক কিছুটা আঘাত পায়, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সব শেষে সবকিছু ঠিক হয়ে গেছে বলে দেখানো হয়। অন্যদিকে রোবট সিস্টেম অন করে ফেলে, যার ফলে এলিসের আটকে থাকা প্রসেস আবারও চালু হয়ে যায়। মানে এলিসের প্রোগ্রাম এবার সব রোবটে অন হয়ে গিয়েছিল আর এলিস আবারও জীবিত হয়ে গিয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অন বাটনটি প্রেস করে দিন, কেননা আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।